أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সূরা কাউসার এভাবে পড়ুন, পড়িয়ে সে সব কাজ করে দিয়ে যাবে। সূরা কাউসারের একটি আমল আজকে আপনাদের সামনে তুলে ধরব। অনেকেই বলেন, হুজুর আমি সূরা কাউসার তেলাওয়াত করতে পারি না। আপনাদের জন্য আমি প্রথমেই তেলাওয়াত করে দিয়েছি। অত্যন্ত ছোট এই সূরাটি খুবই তাৎপর্যপূর্ণ। সূরা কাউসার দিয়ে অনেকেই পরিসাধনা করে থাকেন, তাই আজকে আমি সূরা কাউসার দিয়ে এই ভিডিওটি বানিয়েছি। প্রিয় যুবক ভাইয়েরা, সব কিছুর মালিক মহান আল্লাহ তাআলা, আর আমরা যা কিছু করি তা ওসিলা মাত্র। ও আমার যুবক ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা মানব জাতি চলার জন্য একটি সংবিধান বানিয়েছেন। সেই সংবিধান হলো পবিত্র আল কুরআন। সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, একটি দেশ চলার জন্য যেমন সংবিধান লাগে, একটি সংসার চলার জন্য যেরকম নিয়ম লাগে, ঠিক তেমনি ভাবে এই দুনিয়া চলার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি সংবিধান করে দিয়েছেন। সেই সংবিধানের নাম হলো পবিত্র আল কুরআন। কি আল্লাহু আকবার বলবেন না? প্রিয় যুবক ভাইরা, সকল প্রশংসা সেই মহান সত্তার, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। কোটি চারা সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন। আমরা একটা ছোট্ট ঘর বানালো কোটি চারা থাকে না, সেখানে মহান রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন। তারও পূর্বে আসমানি কিতাব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি এই দুনিয়া সৃষ্টির পূর্বে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে জিকির করতেন। তখন আল্লাহ তাআলা অনুভব করলেন, হে ফেরেশতারা, আমি মানুষ জাতি বানাবো এবং দুনিয়াতে পাঠাবো। তখন ফেরেশতারা বলেন, হে রব্বুল আলামিন, আপনি যা জানেন আমরা সেটা জানি না। তারপরেও মাবুদ, আপনার কাছে একটা আরজি, আমরা ফেরেশতারাও তো আপনার ইবাদত করছি, কিন্তু মানুষ জাতি দুনিয়াতে পাঠাইলে তারা মারামারি করবে, রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন এক টুকরো মাটি জোগাড় করার জন্য। তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মাটি জোগাড় করে দিলেন। তখন থেকে মহান আল্লাহ তাআলা মানুষ জাতি সৃষ্টি করলেন। তার 50,000 বছর পূর্বে আসমানি কিতাবে এই বিষয়টি উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আসমানি কিতাবের সব লিপিবদ্ধ করে রেখেছেন। প্রিয় যুবক ভাইরা, ওই বিষয়ে আমি আর যাচ্ছি না। ওই বিষয় বলতে গেলে সারাদিন লেগে যাবে। আজকে আমার যে আলোচনার বিষয়, সূরা কাউসার দিয়ে কিভাবে পরিসাধনা করবেন। অনেকে বলেন, হুজুর সূরা কাউসার দিয়ে আমি পরিসাধনা করেছি কিন্তু আমার কিছুই হয় না। কিন্তু আমি বলবো আপনার আমলে ত্রুটি আছে। কেননা সূরা কাউসার এমন একটি সূরা
মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রিয় নবীর উপর নাজিল হয়। আমরা কি জানি কিভাবে সেই সূরাটি নাজিল হয়েছিল? মক্কার কাফিররা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা করেন, পাগল বলেন, মাথায় আঘাত করেন, শরীরে আঘাত করেন, কিন্তু তারপরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে থাকেন। এক পর্যায়ে তারা দাওয়াত গ্রহণ করে না, উল্টো আরো নবীজিকে মারধর করে। প্রিয় যুবক ভাইরা, দ্বীনের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সূরা কাউসার নাজিল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে আমার বন্ধু, আপনি কাফেরদের যন্ত্রণায় কষ্ট পাবেন না। দুনিয়া অপেক্ষা আখিরাত উত্তম। আপনার জন্য পরকালে রয়েছে কাউসার, যে কাউসারের পানি একবার পান করলে আপনার কলিজা থেকে মস্তক পর্যন্ত শীতল হয়ে যাবে, আরাম হয়ে যাবে, কোটি কোটি বছর চলে যাবে, আপনার আর পানির পিপাসা পাবে না। সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, জিন পুরি সৃষ্টি করেছেন, শয়তানও সৃষ্টি করেছেন। ফেরেশতা যেরকম অদৃশ্য, জিন তেমনি ভাবে অদৃশ্য। জিনের মধ্যে ভালো খারাপ আছে। জিনেরা কাজ অতি দ্রুতই করতে পারে। এই জন্যই আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন, একটি জিন বা পরি এসে আপনার সমস্ত কাজ করে দিয়ে যাবে। যদি আপনি সঠিকভাবে আমল করতে পারেন, তবে এই আমলটি করার জন্য কিছু শর্ত আছে। 1 নাম্বার, নামাজি হতে হবে। 2 নাম্বার, পিতা মাতার প্রতি আনুগত্য থাকতে হবে। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। 4 নাম্বার, আল্লাহর সৃষ্টি কোনো প্রাণীকেই কষ্ট দিবেন না, কারণ সব কিছুই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষের সৌন্দর্যের জন্য, কিন্তু ক্ষতি করার অধিকার আপনার নেই। এবং আপনি প্রকৃতির ভারসাম্য রক্ষা করবেন। 5 নাম্বার, অসহায় গরিব মিসকিনদেরকে সহযোগিতা করবেন। এখন বলতে পারেন, হুজুর আমার তো কিছুই নেই। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা পুরীর মাধ্যমে আপনাকে এত পরিমাণ দিবে, আপনি রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেকেই দেখেন না, আপনার আশেপাশে অনেকেই আছেন 5 বছর আগেই ঠিকমতো 3 বেলা খাইতেই পারতো না, কিন্তু এখন সব কিছু আছে। ঠিক না বলুন? প্রিয় যুবক ভাইয়েরা আমার, আপনি যদি পরিসাধনা করতে চান, তাহলে আমি যেভাবে বলবো সেইভাবেই আমল করবেন। তারপরেও যদি কাজ না হয়, আমাদের মাধ্যমে আপনি কাজ করাতে পারবেন। আবার অনেকে আছেন পরিসাধনার কিতাব নিতে চান, আমাদের কাছ থেকে নিতে পারবেন। যুবক ভাইয়েরা, আমি এখন সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। আপনি যদি এই আমলটি করতে চান,
একটি নীরবতা স্থানে বসে এই আমলটি করতে হবে। দিনে হোক বা রাতে হোক সেটা কিন্তু কোনো সমস্যা নাই, এবং নীরব স্থান হতে হবে। একদিন আমল করে যে পড়ে আসবে সেটাও কিন্তু গ্যারেন্টি নাই। আপনি কমপক্ষে 1 সপ্তাহ আমলটি করবেন। জায়নামাজে বসে ক্যাবলামুখী হয়ে 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা পড়তে পারবেন। তারপর আপনি 100 বার সূরা কাউসার শুদ্ধ করে পাঠ করবেন। তারপর আপনি আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই নিয়মে 7 দিন আমল করবেন। হঠাৎ করে একটি পরি আসবে, তখন আপনার যা কাজ আছে আপনি করিয়ে নিতে পারবেন। তবে আজেবাজে কাজের কথা বলবেন না। আপনি টাকা চাইলে টাকা পাবেন, সম্পদ পাবেন, আল্লাহর দিদার চাইলে দিদার পাবেন, নবীর দিদার চাইলে দিদার পাবেন। কিন্তু আপনি যদি পরির সাথে কামনা বাসনা পূরণ করতে চান তাহলে সেটি হবে না। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। প্রিয় যুবক ভাইয়েরা, অনলাইনে এই আমলটি অনেকেই অনেকভাবে বলে থাকেন, তবে আমি যেভাবে বলেছি এটি একটি পরীক্ষিত আমল। আমি নিজে করে ফল পাচ্ছি, তাই আপনাদেরকে বলছি। তবে আপনারা ভিডিওর নিচে বাজে কোনো কমেন্টস করবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন কমেন্টে আপনাদের নামটা লিখে দিবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।